বাংলার দক্ষিণ প্রান্তের এক গ্রাম, নাম তার বটতলা। দিনে সাধারণ গ্রাম, কিন্তু রাত নামলেই এই গ্রামটিকে ঘিরে ধরে এক অদ্ভুত নীরবতা। রেজা, ওইদিকে যাস না বাবা, সন্ধ্যা হইছে। ওই শ্মশানের দিকের বাতাসে অশরীরীরা ঘুরে বেড়ায়। কিন্তু ঠাকুমা, ওইখানে নাকি লাল ফুল ফোটে রাতে, আমি দেখব। না বাবা, ওই ফুল কারোর জন্য ফোটে না। ওইটা রক্তজবা, আর তার গন্ধ মানেই বিপদ। কে ওখানে? রেজা ঠাকুমার কথা না শুনে শ্মশানের দিকে পা বাড়াল। রেজার ঘটনার পরদিন সকালেই গ্রামে কানাঘুষা ছড়িয়ে পড়ল। সবাই বলছে শ্মশানের ভূত আবার ফিরে এসেছে। এই সব ভূতের কিস্সা শুনে মানুষ ভয় পায়, কিন্তু আমি ভয় পাই না। ওই শ্মশানের জমিটা যদি দখল করি, তাহলে ধান শুকানোর জায়গা মিলবে। বোরহান ভাই, ওই জায়গা নাকি অভিশপ্ত, ওইখানে যে যায় বাঁচে না। তুই এসব বুড়োদের কথা বিশ্বাস করিস না, ভূত বলে কিছু নাই। আমরা গেলে সবাই দেখবে, কিচ্ছুই হয় না। আত্মা ঘুমায় আবার। ঠিক আছে, আমি আজ রাতেই ওই জমিতে কাজ শুরু করব, দেখি কি আমাকে থামায়। রাত গভীর হলে বোরহান আর মহেশ হাতে লণ্ঠন নিয়ে বেরোল। গ্রাম ঘুমিয়ে গেছে, শুধু বাতাসে পাতা ঝরার শব্দ। দূরে নদীর ধারে শ্মশানের ইক থেকে আসছে এক অদ্ভুত ঠান্ডা গন্ধ। বাতাস কেমন ঠান্ডা লাগছে, মনে হচ্ছে কেউ আমাদের দেখতেছে। বাতাসে আওয়াজ হচ্ছে, ভয় পাস না। আজ রাতে আমি ওই জমিতে পা রাখবই। এই আওয়াজ মানুষের না ভাই, মানুষের না। তুই খুব ভয় পাস রে। এই দেখ, শ্মশান কিছুই না, কাঠপোড়া মাটি আর কয়েকটা ছাইয়ের ঢিপি। ভূত ভাই, দৌড়ান! ওরা দুজন দৌড়াতে লাগল, কিন্তু যত দৌড়ায় ততই মনে হচ্ছিল তারা একই জায়গায় ঘুরছে। শ্মশান যেন এক অনন্ত গোলচক্কর, আর পেছনে সেই কান্না এখন হাসিতে পরিণত হয়েছে। আমি শ্মশানের পাশে গিয়েছিলাম, ওখানে কেউ নাই, কিন্তু মাটিতে লণ্ঠনের কাঁচের টুকরো আর পোড়া চুল পড়ে আছে। এখন কি হবে? মানুষ রাতে বাইরে বেরোয় না, ফসল শুকিয়ে যাচ্ছে। এই অভিশাপ থামাবে কে? রামচন্দ্র, তুমি তাড়াতাড়ি তারানাথের কাছে যাও, বলো গ্রামে মৃত্যু নেমে এসেছে। তারানাথ বাবু, আমাদের গ্রামে অভিশাপ নেমেছে। ভূতিনীর ছায়া সবাইকে গ্রাস করছে। আমি জানি, গতরাতে মন্ত্রপাঠের সময় আমি সেই ছায়া অনুভব করেছি। ওটা কোনো সাধারণ আত্মা না, ওটা প্রতিশোধের আগুনে জ্বলছে। ওম ভৈরবায় নমঃ। ওম ক্ষেমকরি দেবী প্রণামামি। ওম ভৈরবায় নমঃ। ওম ক্ষেমকরি দেবী প্রণামামি। যে আত্মাই মাটি অশান্ত, তার নাম বলো। কেন এই গ্রামকে অভিশাপ দিলে? তোমার মৃত্যু অন্যায় ছিল, আমি জানি, কিন্তু প্রতিশোধে মুক্তি নেই। তোমার আত্মা শান্তি চায়, প্রতিশোধ নয়। আমাকে এই গ্রামই পুড়িয়েছে, এই শ্মশানেই ফেলে দিয়েছে বাঁচা অবস্থায়। শান্তি? যারা আমাকে পুড়িয়েছে তারা বেঁচে আছে। আমি তাদের শেষ না করা পর্যন্ত এই মাটি শান্ত হবে না। তোমাকে বেঁধে নয়, মুক্তি দিতে এসেছি। ওম চণ্ডিকা দুর্গে ছেদ দোষ মুক্তি দেহি। না, আমি অন্ধকারে ফিরতে চাই না, আমি বেঁচে থাকতে চাই।
দেখো শ্মশানের গাছের নিচে ফুল ফুটেছে, জবা ফুল।